এবার চলে আসি রিমুভ লার্জার এরিয়া। এখন এই এরিয়াতে আমি কি করতে চাচ্ছি যে আমার এই যে কি বলে রাস্তাটা দেখাচ্ছে কাঠের, এটাকে রিমুভ করে দিয়ে এখানে ন্যাচারাল যা ছিল তাই করে দিব। ঠিক আছে, ন্যাচারাল যা ছিল তাই করে দিব। ওকে, এখন এটা কিভাবে করব? তো সেই ক্ষেত্রে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এরিয়াটা কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। মানে এত বড় জিনিস আপনি তো এই হিলিং দিয়ে শেষ করতে পারবেন না, রিমুভ করে কি করতে পারবেন না, শেষ করতে পারবেন, এটা দিয়ে পসিবল না। তো এটার জন্য আমার দুইটা অপশন, একটা হচ্ছে প্যাচ টুলস, আদারওয়াইজ অটোমেটিক একটা অপশন আছে, দুইটা। সো আমি দুইটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি ডুপ্লিকেট নিয়ে নেই। ওকে, ডুপ্লিকেট নিলাম। এখন আমি সিলেক্ট করব, পলিগোনাল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, রাফ সিলেকশন। এরিয়াটা একটু বাইরে রাখবো, কারণ আমি এই যে কন্টেন্ট এওয়ার মানে কি, আশেপাশের এলিমেন্ট নিয়ে ঠিক করবে। সো আমাকে একটু বাড়তি রাখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে আপনাকে একটু বাড়তি রাখতে হবে। ওকে, এখন অটোমেটিক অপশনটা কি? এডিটে যাওয়া, ফিলে যাওয়া, তারপর কন্টেন্ট এওয়ার নামে একটা অপশন আছে যেটা প্যাচ টুলের কন্টেন্ট এওয়ার এর মাধ্যমে কাজ করে। এটা আমরা অটোমেটিকলি এত বড় এরিয়াটা ইউজ করতে চাচ্ছি। সো কন্টেন্ট এওয়ার অবশ্যই মনে রাখবেন, এত বড় এরিয়া করতে চাচ্ছি কারণ এটার সিনারিওটা ঘাস। সো এটাতে খুব একটা প্রবলেম, সব সিমিলারিটি আছে। আর যদি সিমিলারিটি না থাকতো তাহলে কিন্তু হতো না, এক একটা এক এক ডিজাইন থাকলে কিন্তু আমাকে অল্প অল্প করেই করতে হতো, যেহেতু এটা বড় সেখানে করতে পারতেছি। সো নাও ক্লিক অ্যান্ড ওয়েট অ্যান্ড ডিসিলেক্ট। ওকে, সো রিমুভ। বাট এই অপশনটা সবসময় আপনাকে পারফেক্টলি দিবে না। এখন কি পারফেক্ট হয়েছে? কি মনে হয় হয়েছে পারফেক্ট? আচ্ছা, ওকে, একজনে বলতেছে পারফেক্ট হয়েছে, বাট আমার কাছে এখনো পারফেক্ট হয় নাই। কেন পারফেক্ট হয় না? পারফেক্ট হয়েছে বাট প্রফেশনাল ভাবে হয় নাই। এটা প্রফেশনালের একটা ব্যাপার থাকে, সেটা হয় না। আমি সেকেন্ড আরেকটা করে দেখাই, তারপরে দেখাই। সেইভাবে করতে পারবেন, বাট এইভাবে অনেক সময় পারফেক্ট হয়ে যাবে, বাট এটাকে আপনাকে নিজে কম্পেয়ার করতে হবে যে আসলে পারফেক্ট হয়েছে কিনা। আমার কাছে এটা পারফেক্ট হয় নাই, সো আমি সেকেন্ড আরেকটা নিয়ে নিলাম, এটাকে অফ করে দিলাম। এটা আমার আগে করা ছিল, এখন আমি সেকেন্ড। হ্যাঁ, না সব, যেমন এটার ক্ষেত্রে হয় না, এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল। আমি একটু পরে আপনারা বলবেন যে হ্যাঁ ঠিকই স্যার, ঠিকই বলছেন, এর থেকে আরো বেটার করা যায়। সো এটা নিয়ে আসলাম, এবার নতুন, এটা তো করাই আছে একটা, এটা আরেকটা নিয়ে আসলাম। এখন করব, সিলেক্ট তো করাই আছে, ডিসিলেক্ট মানে রিসিলেক্ট করে দিলে আবার সিলেকশন চলে আসবে। সো এরপরে আমি প্যাচ টুল নিব। প্যাচ টুলের কাজ হচ্ছে এটাকে আমি যেখানে ধরে নিব, ধরে যেখানে প্লেস করব ওই জায়গাটাকে এখানে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? আমি এটাকে ধরে যে জায়গায় দিব সেই জায়গার অংশটাকে এখানে আবার রিপ্লেস করে দিয়ে দিবে। সো আমি ধরে নিয়ে আসি, আমি মনে করলাম যে হ্যাঁ ওকে ফাইন, এই জায়গাটা ভালো করে ম্যাচ করতেছে, এই জায়গাটা না ম্যাচ করে না, ম্যাচ করে, ম্যাচ করে না। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্টলি ম্যাচ আদার ওয়ান। ঠিক আছে, ওয়েট, সেটিং চেঞ্জ হয়েছে। ওকে, কন্টেন্ট এওয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, সেটিং চেঞ্জ হয়ে গেছিল, কন্টেন্ট এওয়ার দিয়ে দিলাম। তাহলে এখন ডিসিলেক্ট করে দেখেন এবার আমি কোনটা পারফেক্ট, কোনটা পারফেক্ট বলেন? এটা পারফেক্ট, কারণ হচ্ছে কি এই জায়গাটা দেখেন ঘাসগুলো ডাউন হয়ে গেছে, জায়গাটা কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, কিন্তু এইটা দেখেন অতটা ডাউন হয় না। ঠিক আছে, এটা একটু উপরের থেকে আপ আছে। সো এইভাবে আপনি কাজ করতে পারেন, আরো অ্যাকুরেসি করতে পারেন যে এই জায়গাটা আমার ম্যাচ করতেছে না, তাহলে এই জায়গাটাকে আমি সিলেক্ট করে ডানে নিয়ে আসি, তাহলে এটার সাথে এটা ম্যাচ করবে। তাহলে এইভাবে এই জায়গাটা ম্যাচ করতেছে না, তাহলে আমি এটা দিয়ে আপনি এভাবেও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, যে এইভাবে একবারে সিলেক্ট করতে পারেন, আবার চাইলে আপনি পলিগোনাল দিয়েও সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, সেইভাবে আপনি ম্যাচ করা করা করতে পারেন। ঠিক আছে, দুইভাবে আপনি করতে পারেন। তো লার্জার অবজেক্ট রিমুভ করা কিভাবে সেটা দেখে দিলাম, সমস্যা নাই, যা থাকে এইভাবে টাইনা করবেন। ঠিক আছে, হয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে যদি পাশের সিনারিওটা পুরোটা ক্লিন শেপ হয় তাহলে আমি ওই জায়গাটা এনে রিপ্লেস করতে আমার জন্য ইজি হবে, কিন্তু পাশের শেপে যদি বেশি হয় সেক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু সময় নিয়ে ছোট ছোট করে করতে হবে, কারণ সময় বেশি লাগবে। যেমন এখান থেকে তেমন এই ঝামেলাটা নাই। এখন এখানে যদি একটা কৃষক থাকতো, আমি যেটা রিমুভ করে দিতাম, তাহলে একটা বাঘ থাকতো, ভাল্লুক থাকতো, তাও কিছু হইতো না, কারণ সবই তো ন্যাচারাল এক সিনারিও।
আচ্ছা রিপ্লেস হয় না, সেটা কারেন্ট এন্ড বিলো, মানে এই যে এখানে কন্টেন্ট এওয়্যার দিয়ে, নরমাল থাকলে হয় না। ঠিক আছে, কন্টেন্ট এওয়্যার মানে কাজটাই করে কন্টেন্ট এওয়্যার হয়ে, আপনাকে কন্টেন্ট এওয়্যার দিতে হবে, ঠিক আছে, সেটা দেখে নেবেন।